হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এক সাহাবী। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নাই। হযরত বেলাল হাবশী বেলাল এত কালো কুৎসিত বেলাল, ঠোঁটগুলা অনেক মোটা মোটা এবং অনেক কালো চেহারা বিশিষ্ট সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এখন দেখা যায় কাফের বেঈমানরা শত্রু হয়ে গেল। বেলালকে বলে, ও বেলাল, কেন ইসলাম ধর্ম তুমি গ্রহণ করলা? ও বেলাল, ইসলাম ধর্ম তুমি ছেড়ে দাও, ইসলাম ধর্ম তুমি ত্যাগ করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি যে ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম আমি ছাড়তে পারবো না। আমার আল্লাহ এক, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, বেলাল, যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে তোমাকে কঠোর শাস্তি দেওয়া হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতই শাস্তি আমাকে দেও তবু ইসলাম ধর্ম ত্যাগ করব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর করতে শুরু করলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে নিয়ে গেল। মরুভূমির মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম উত্তপ্ত বালুর মাধ্যমে শুয়াইয়া দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের গোশত কষে কষে পড়তে লাগলো। তবু বেলাল বলে, আহাদ আহাদ। ওই সময় কাফের বেঈমানেরা, কাফের মুশরিকরা বলে, ও বেলাল, আহাদ আহাদ তুমি ছেড়ে দাও। যদি আহাদ আহাদ তুমি ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মৃত্যু হয়ে যাবে, আমার দেহ দ্বিখণ্ডিত হয়ে যাবে, আমার শরীর থেকে হাত পা পৃথক হয়ে যাবে, আমার অন্তর থেকে, আমার শরীর থেকে দেহ রূহ বের হয়ে যাবে, তবু আমার আল্লাহ কে আমি বলতে পারবো না। ও বেলাল, যদি তুমি আহাদ আহাদ বাদ দিয়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আহাদ আহাদ বলতে লাগলো। যখন দুপুরের সময় হয়ে গেল, অনেক রৌদ্র, ওই রৌদ্রের মাধ্যমে, গরম বালুর মাধ্যমে, উত্তপ্ত বালুর মাধ্যমে শুয়াইয়া বুকের মধ্যে একটা বড় পাথর দিয়া রাখলো। আর বেলাল বলে, আহাদ আহাদ আহাদ। এমন বেলাল সাহাবী, আল্লাহর রাসূলের খাঁটি সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ঈমানি পাওয়ার কেমন ছিল রে বান্দা? তাদের ঈমানি পাওয়ার দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আজকে দুনিয়ার মাধ্যমে যদি 2টা টাকা আমরা পেয়ে যাই তাহলে ঈমান বিক্রি করে দেই। না না বান্দা, ঈমান বিক্রি করা যাবে না। যতই টাকা পয়সা আমাদেরকে দেখানো হয়, যতই কিছু আমাদেরকে দেওয়া হয়, আমাদের ঈমান বিক্রি করা যাবে না। ঈমান বড় দৌলত রে বান্দা। ঈমান দিয়া তুমি কি করবে? ঈমান দিয়া জান্নাতে যাওয়া যায়। ঈমান ছাড়া মানুষ কোনদিন জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ বলেন, ও বান্দা, কত মানুষ আছে
যারা পরিমাণ ঈমানের কারণে জান্নাতে যাবে। কত মানুষ আছে যারা পরিমাণ ঈমান না থাকার কারণে জাহান্নামে চলে যাবে। ওরে বান্দা, আমরা যদি ঈমান আনি, কঠোর ঈমান আনতে হবে, মজবুত ঈমান আনতে হবে। যাদের ভিতরে মজবুত ঈমান আছে, যাদের ভিতরে কঠোর ঈমান আছে, ওই বান্দাটা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।